বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে লুকিয়ে আছে ভিডিওকে ভাইরাল করার আসল রহস্য। এই অ্যাপসটাকে সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক যারা করতে পেরেছে, যারা সঠিকভাবে এক্সপেরিমেন্ট করে কন্টেন্ট নিয়ে আসতে পেরেছে, তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে। এমনকি তাদের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ কিন্তু তারা গেইন করতে সক্ষম হয়েছে। কিন্তু আপনি সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করতে না পারার কারণে, এমনকি সঠিক সেটিংসগুলো না বুঝতে পারার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ নেই। 0 ভিউজ প্রবলেম, 5টা 10টা 3-4 ভিউজ এসে ভিউজ থেমে যাচ্ছে, বা 1K 2K ভিউজ প্রবলেমটা কিন্তু আপনার রয়ে গেছে। আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যাদের ভিডিওর মধ্যে ভিউজ প্রবলেম। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার কিন্তু ভিউজ প্রবলেম সমাধান হবে ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই যে দেখুন, এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 7,000 মতো ভিউজ কিন্তু আমি গেইন করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। লম্বা একটা গ্যাপ দিয়েছিলাম আমার বেশি ব্যস্ততার কারণে। তো এই লম্বা গ্যাপ দেওয়ার পরও কিন্তু আমার একটা ভিডিওর মধ্যে 7,000 প্লাস ভিউজ গেইন করা অতটা সহজসাধ্য ব্যাপার না, যদি না আমার এক্সপিরিয়েন্স না থাকে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো শো করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি। আশা করছি আপনাদের সাপোর্ট পাবো, পাশে থাকবেন। দেখুন, এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এই ভিডিওটা 1 নম্বরে রয়েছে, যেখানে আপনাদের র্যাঙ্কিং বাই ভিউজ থাকে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, যার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না বা ভিউজ কম আসতেছে। তারপরে এখানে ভিউজ দেখতে পাচ্ছি আমি 7,000 প্লাস। তারপরে দেখুন, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.9%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 2 মিনিট 25 সেকেন্ড। তো এই অ্যানালিটিক্সটা কিন্তু চমৎকার একটা অ্যানালিটিক্স একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। এখানে আমরা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা দেখতে পাচ্ছি 7.9%, এটা যদি 5%-এর নিচে থাকে বুঝতে হবে আপনার ভিডিওর থাম্বনেলটি ভালো হয়নি। তো আমার যেহেতু এখানে 5% উপরে আছে, যার কারণে ইউটিউব আমার এই ভিডিওকে বেশি বেশি অডিয়েন্সের কাছে রিকমেন্ড করছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা সিগন্যাল। তারপর ভিউজ সিগন্যালটা ভালো আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনের সিগন্যালটা কিন্তু অ্যাভারেজ রয়েছে, টিক মার্ক দেওয়া রয়েছে। এটা কিন্তু উপরের দিকে যদি তীর চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে অনেক ভালো, যদি নিচের দিকে তীর চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে ডাউন অবস্থায় রয়েছে। ওকে, এখানে ভিডিও পারফরমেন্স এর উপর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, ইউটিউব রিকমেন্ডেশন থেকে আমি ভিউজ পেয়েছি এখানে 6,200 ভিউজ। নোটিফিকেশন মানে সাবস্ক্রাইবারদের কাছ থেকে ভিউজ পেয়েছি আমি 134 ভিউজ। তারপর চ্যানেল পেজেস, আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে যখন শেয়ার করেছিলাম সেখান থেকে ভিউজ পেয়েছি আমি 115টা। এখানে এই ভিডিওটার মধ্যে ভিউজ আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার ভিডিও থাম্বনেল, টাইটেল আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই 3টা ম্যাট্রিক্স ভালো থাকার কারণে আমার এই ভিডিওটা চলছে। এমনকি টপিক্সটা ভালো ছিল, ট্রেন্ডিং একটা টপিক্স ছিল। সেজন্য এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে কিভাবে আপনারা ট্রেন্ডিং টপিক্স খুঁজে বের করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। সরাসরি আমরা এখন অ্যানালিটিক্সের মধ্যে চলে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন রিসার্চ একটা ট্যাব রয়েছে। এই রিসার্চ ট্যাবটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে টপ সার্চেস লেখা আছে, এই তীর চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেই কিওয়ার্ডগুলো রয়েছে, এই টপিকসগুলো হচ্ছে যে ট্রেন্ডিং টপিকস। এই কিওয়ার্ডগুলো, এই লং টেল কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর টাইটেলের মধ্যে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এগুলো হচ্ছে খুব সার্চেবল কিওয়ার্ড, খুব সার্চেবল। এগুলো কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে অনেক সহায়তা করবে। অনেকে আছে টপিকস খুঁজে পান না, কোন টপিক্সে ভিডিও নিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এটা গেল। তারপর এখানে দেখুন রিসেন্ট ভিডিও, এখানে কিন্তু এই আপডেটটা কিন্তু চমৎকার লেগেছে আমার কাছে। এখানে জাস্ট এই 30 চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে যে ভিডিওগুলো পাবেন এগুলো হচ্ছে যে আপনার ক্যাটাগরির মধ্যে যেসব বড় ইউটিউবার রয়েছে বা ছোট ইউটিউবার রয়েছে, যাদের রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো ভালো চলছে, যে ভিডিওটা সেগুলো কিন্তু এখানে শো করা ইউটিউব। সুতরাং যারা ট্রেন্ডিং টপিকস খুঁজতে চান, যারা ভাইরাল টপিকস খুঁজতে চান, তাদের জন্য কিন্তু এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে, কন্টেন্ট গ্যাপস ফর শর্টস। দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে এই কিওয়ার্ডগুলো জাস্ট স্ক্রল করে করে আপনারা দেখবেন, স্লাইড করে করে বাম পাশে। এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে ভিডিওর সংখ্যা কম কিন্তু অডিয়েন্সদের অনেক ডিমান্ড রয়েছে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি আনতে পারেন মাস্ট বি আপনার চ্যানেলটা গ্রো করবে। তো এটা গেল। এখন ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনাদেরকে বেশ কিছু টিপস কিন্তু দিচ্ছে, হিডেন টিপস, যেগুলো অনেক ইউটিউবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চায় না। আমি ইউটিউবে এটাই প্রথম দেখাচ্ছি আমি। আপনারা দেখুন এই যে এক্সপ্লোর টপিকস, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে।
ইউটিউবে এখন পর্যন্ত এই টপিকসটা নিয়ে কেউ কথা বলেনি, সেজন্য আশা করছি মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই প্রশ্নবোধক চিহ্নটার মধ্যে আমি ক্লিক করলাম, কোয়েশ্চেন মার্ক এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন এখানে এই যে ক্রিয়েটর টিপস, যেহেতু আমরা ভিডিও তৈরি করে আমরা কিন্তু ক্রিয়েটর, এই ক্রিয়েটর টিপস এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করি, আমরা লং ভিডিও নিয়ে কাজ করি, এমনকি আমরা লাইভ স্ট্রিমিং করে থাকি, অর্থাৎ লাইভে এসে আমরা চ্যানেল চেক করি বা আমরা মনোভাব প্রকাশ করে থাকি অডিয়েন্সদের সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য। সেই জন্য আমাদের যার যেই টিপস দরকার ইউটিউব কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে ভিডিওকে ভাইরাল করার জন্য, চ্যানেলটাকে গ্রো করার জন্য। এই যে লং ভিডিওর ক্ষেত্রে এই টিপস, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং যারা করবেন তাদের জন্য এই টিপস, তারপর হচ্ছে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এই টিপস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে লং ভিডিওর জন্য ভিডিও টিপস, এই যে ব্লু কালার লেখাটা এটার মধ্যে আমি একটা ক্লিক করলাম। একদম সহজভাবে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে বেসিক ফিচার, প্রোডাকশন, তারপর হচ্ছে পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। প্রত্যেকটা সেগমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করার জন্য, ভিডিওকে ভাইরাল করার জন্য। দেখুন এখানে বেসিক ফিচার, তারপর প্রোডাকশন, ভিডিও মেকিং সম্পর্কে, তারপর হচ্ছে পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, যেটা না মানলে আপনার চ্যানেলে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যে কোনো সময় আপনার চ্যানেলটা টার্মিনেট পর্যন্ত হতে পারে। সেই জন্য এটা কিন্তু জানা আমাদেরকে দরকার। তারপর এখানে দেখুন বিল্ড কমিউনিটি, ক্রিয়েটিং কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট যত বেশি দিবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আপনারা দেখবেন মাঝে মাঝে কিন্তু আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে ভিডিও শেয়ার করি, মাঝে মাঝে ছবি পোস্ট করি, এতে করে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু আমি পাচ্ছি, এমনকি আমার সাবস্ক্রাইবারও গেইন হচ্ছে। কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু আমার পুরোনো ভিডিওকে আমি চাইলে প্রমোট করতে পারছি, এটা অনেক ভালো একটা দিক। সেজন্য কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা ইমপ্রেশন পেতে পারেন, কারণ বর্তমান সময়ে কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু ইমপ্রেশন পাওয়া যায়। যে পোস্টটা আপনি করবেন, ছবি হোক বা স্ট্যাটাস যেটাই দিয়ে থাকেন আপনি কমিউনিটি ট্যাবের মধ্যে, সেখানে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিয়ে থাকে, সেখান থেকে আপনি নতুন নতুন অডিয়েন্স গেইন করতে পারেন। তারপর বিল্ডিং কমিউনিটি উইথ কমেন্টস, কমেন্টসের রিপ্লাই দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার কমিউনিটিটাকে বড় করতে পারেন। সেখান থেকে অন্য একজন দর্শক যখন সেই কমিউনিটি রিপ্লাইটা দেখবে, সেও কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে যদি তার অজানা কিছু সে জানতে পারে। সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তারপর ইউটিউব বলছে ক্রিয়েটিং ইউটিউব প্রিমিয়ার্স, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন ইউটিউব প্রিমিয়ার্স হচ্ছে যে আপনি একটা ভিডিওকে ছাড়বেন, ছাড়ার আগে আপনি শিডিউল করে রাখেন, এমনকি প্রিমিয়ার করে রাখুন। এতে করে লাইভ চলবে, দর্শকরা যখন দেখবে তারা টেনে টেনে দেখতে পারবে না, জাস্ট লাইভ পুরো ভিডিওটা দেখতে হবে যারা দেখবে। এতে করে কিন্তু আপনি ভালো একটা ওয়াচ টাইম গেইন করতে পারবেন, আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে, ভিডিওগুলোর মধ্যে আপনি ভালো একটা ভিউজ গেইন করতে পারবেন। তারপর ক্রিয়েটিং চ্যানেল ব্যানার্স অ্যান্ড প্রোফাইল পিকচার, অনেকে কিন্তু এটাকে অবহেলা করে থাকেন আপনারা, অর্থাৎ চ্যানেলের ব্যানার দিয়ে দেন না আপনারা, তারপর হচ্ছে প্রোফাইলে কোনো ছবি দেন না, বা একটা লোগো তৈরি করতে পারেন আপনি, সেটাও আপনি করেন না। জাস্ট একটা চ্যানেল খুলেছেন, নিজের ইচ্ছা মতো ভিডিও ছাড়তেছেন, দিন শেষে হতাশ হচ্ছেন, দিন শেষে ভিডিও মধ্যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ইনকাম নেই, চ্যানেল মনিটাইজড হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। এই হতাশাগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে চ্যানেলটা একটা সুন্দর লুক দেওয়ার জন্য, প্রফেশনাল লুকে সাজানোর জন্য। এই চেষ্টাটা আমরা না করার কারণে দিনের পর দিন আমরা ইউটিউবে কাজ করে থাকি, কিন্তু আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনটা সঠিক না থাকার কারণে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। সিম্পল হিসাব। তারপরে এখানে দেখুন ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কন্টেন্টটাকে মানোন্নয়ন করার জন্য আপনাকে কি কি বিষয় পরিবর্তন করা দরকার, কি কি বিষয়ে আরো বেশি সজাগ থাকা দরকার, সেই বিষয় কিন্তু এখানে ইউটিউব বলছে। আমরা এখানে যদি ক্লিক করি আমরা পাচ্ছি এখানে এস্টাবলিশিং ইউর ফ্যান বেস। আপনার ফ্যান বেস হচ্ছে যে আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আরো বেশি এঙ্গেজড করার জন্য আপনি চাইলে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা গ্রুপ খুলতে পারেন, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলতে পারেন, তারপর হচ্ছে টেলিগ্রামে একটা গ্রুপ খুলতে পারেন। যেই কোনোভাবে তাদের সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য আপনি তাদের সাথে এঙ্গেজ থাকতে পারেন, ইনস্টাগ্রামে তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সেজন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আপনি লিঙ্কগুলো যুক্ত করে দিতে পারেন আপনার চ্যানেলের সাথে। এক্ষেত্রে ভালো একটা ফ্যান বেস যখন তৈরি হয়ে যাবে, তারা কিন্তু আদার সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আপনার সাথে কানেক্টেড থাকবে, এমনকি আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যেহেতু এখন মনিটাইজড হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারপর আমি সেকেন্ড যে অপশনটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেটা হচ্ছে ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট। ইনক্লুসিভ কন্টেন্ট হচ্ছে যে এমন কিছু কন্টেন্ট যেই কন্টেন্টগুলোর চাহিদা সব সময় থাকে,
সব সময় থাকে, যেটাকে আমরা এভারগ্রিন কন্টেন্ট বলে থাকি বা ইউনিক কন্টেন্ট, যে কন্টেন্টগুলো অডিয়েন্সরা চায়, যেটা ডিমান্ডেবল কন্টেন্ট। যেমন ধরুন একটা আপডেট নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওটার চাহিদা 1, 2, 3 বা সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারে, সর্বোচ্চ 1 মাস থাকতে পারে, কিন্তু একটা এভারগ্রিন কন্টেন্ট, যেটা সার্চেবল কন্টেন্ট, যেটা সারা বছর মানুষ সার্চ করে, যেটা প্রবলেম হলেই মানুষ সার্চ করবে, মানুষের জিজ্ঞাসা থেকে কিন্তু মানুষ সার্চটা করে, সেই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে যে ইনক্লুসিভ কন্টেন্ট বা ইউনিক কন্টেন্ট বলতে পারি আমরা, বা এভারগ্রিন কন্টেন্ট বলতে পারি। সেই কন্টেন্টগুলো যদি আপনি নিয়ে আসতে পারেন, সেটা ফাইন্ড আউট সঠিকভাবে করতে পারেন, একটা পুরোনো টপিকসকে যদি আপনি নতুনভাবে যদি উপস্থাপন করেন, সেটার মধ্যে যদি কিছু ভিন্নতা রাখতে পারেন, টাইটেল ট্যাগের মধ্যে, থাম্বনেইলের মধ্যে, এমনকি উপস্থাপনের ক্ষেত্রে, এমনকি ভিডিওতে যেটা ব্যাখ্যা করছেন সেই পয়েন্টগুলোর মধ্যে যদি কিছু ভিন্নতা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা নতুনত্ব পাবে, এমনকি ভালো একটা এঙ্গেজমেন্ট কিন্তু আপনার জন্য নিয়ে আসতে পারেন। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিডিও রয়েছে, অনেক টপিকস রয়েছে, এই টপিকসগুলোর মধ্যে প্রত্যেকটা টপিকস কিন্তু হিট করে না। এমন কিছু টপিকস মাঝে মাঝে আমরা দেখতে পাই যে টপিকসগুলো ইউটিউবে একদম নতুন, কন্টেন্ট গ্যাপ ছিল, অডিয়েন্সের ডিমান্ড ছিল, কিন্তু ভিডিওর সংখ্যা কম ছিল। এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমাদেরকে বানাতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং কোলাবোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কোলাবোরেশন হচ্ছে যে আপনার সমকক্ষ, আপনার যেসব সাবস্ক্রাইবার রয়েছে 4000, আরেকজনের 4000 সাবস্ক্রাইবার, আরেকজনের 3000 সাবস্ক্রাইবার, তাদের সাথে আপনি একটা ডিল করতে পারেন যে আমার ভিডিওকে আপনি শেয়ার করেন, আপনার ভিডিওকে আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করব। এভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারেন, বা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে পারেন, তার চ্যানেলকে প্রমোট করবেন আপনি, সে আপনার চ্যানেলকে প্রমোট করবে, এভাবে হতে পারে। বা আপনি আপনার চাইলে দুইজনে লাইভে আসতে পারেন, আপনার চাইলে একসাথে লাইভে আসতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য। এই ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু শুধুমাত্র এটা না, আপনাকে বলে দিচ্ছে যে আপনি কখন ভিডিও ছাড়বেন, আপনি কখন ভিডিও ছাড়বেন সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে একটু ব্যাক দিলাম, অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবে, তারপর অডিয়েন্স ট্যাবের মধ্যে আপনি ক্লিক করবেন। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এই যে দেখুন এখানে রিটার্নিং সাবস্ক্রাইবার্স এবং নিউ ভিউয়ার্স, এই গ্রাফটার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে। তারপরে এখানে দেখুন এই যে ভিডিও আপলোডের ভাইরাল সময়, এখানে যে ঘরগুলো ডিপ কালার, সেই সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বেশি আপনার চ্যানেলে, সেই সময় ভিডিও আপলোড করলে আপনি বেশি ভিউজ পাবেন, ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এবং যেই ঘরগুলোতে কালারটা হালকা কালার, সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কম থাকে, সেই সময় ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। তারপর পেজটা একটু স্ক্রল করলাম উপরের দিকে, এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার অডিয়েন্সরা অন্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলোকে দেখে, এখানে 10টা ভিডিওর লিস্ট থাকবে। এই ভিডিওগুলো হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং টপিকস। এই টপিক্সের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, আদার্স কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে আপনার অডিয়েন্সরা দেখে, সেই লিস্টটা পাবেন। এখন আমরা এখানে যেই ফরম্যাটটা দেখতে পাচ্ছি, ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, আপনার চ্যানেলে লং ভিডিও ভালো চলবে নাকি শর্ট ভিডিও ভালো চলবে, নাকি লাইভ স্ট্রিমিং বেশি বেশি করবেন, সেই ধারণাটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। আপনি দেখুন আমার চ্যানেলের ক্ষেত্রে লং ভিডিও সবগুলো ঘর কিন্তু নীল কালার কমপ্লিট ভালো চলছে, শর্ট ভিডিও আমার চ্যানেলে ভালো চলে, কিন্তু লাইভ স্ট্রিমিং আমার ভিউজ একটু কম আসে, সেই জন্য দুইটা ঘর কিন্তু হালকা কালার। তো এখান থেকে কিন্তু আপনি একটা ধারণা নিতে পারেন কোন টপিকস আনা দরকার। এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, এখানে রিসার্চ ট্যাবের মধ্যে ক্লিক করলাম, তারপর ওভারভিউর মধ্যে ক্লিক করলাম, এখানে দেখুন টপ কন্টেন্ট দেখতে পাচ্ছেন। এখানে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো ভালো চলছে, সেই টপিকসটা হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং টপিকস। যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা গ্রো করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই টপিকসে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ রেশিওটা ঠিক থাকবে। একটা চ্যানেলকে আমরা তখনই ভালো একটা গ্রোথ রেশিওর মধ্যে দাঁড় করাতে পারি যখন সেই চ্যানেলটার মধ্যে ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে, প্রত্যেকটা ম্যাট্রিক্স থেকে ভালো একটা ভিউজ গেইন করে, সাবস্ক্রাইবার গেইন করে, তার প্রতি ওয়াচ টাইম গেইন করে, এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স যখন যোগ করা হয় একটা অ্যাভারেজ ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। সেটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়িয়ে থাকে। এখন অনেকেই বলে যে আমার চ্যানেলের মধ্যে ইমপ্রেশন নেই, ভিডিওর মধ্যে আমরা কোনোভাবে ইমপ্রেশন গেইন করতে পারছি না। ইমপ্রেশন তখনই বাড়বে যখন আপনার ভিডিওর প্রত্যেকটা ম্যাট্রিক্স ভালো রেজাল্ট করবে, তখনই কিন্তু আপনার ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক বাড়বে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।